এই জন্য আপনার আমার উচিত হবে, মুসলমান ভাইরা আমার, আপনাদের দুইটা পায়ে হাত ধরে বলি, করজন অনুরোধ করে যাই, আমি ছোট্ট মানুষ, আপনাদের কাছে আমি করজন অনুরোধ করে যাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দল, আলা ইন্না হিজবুল্লাহ, আল্লাহর দলের কর্মী হতে হবে। কার দলের? আল্লাহর দলের কর্মী হতে হবে। এখন বলবেন যে হুজুর বললেন এখন আল্লাহর দলের কর্মী আপনি আমরা হব, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে যে এত দল, দুনিয়াতে তো এত দল আছে, কোন দলে আমরা তাহলে যাব? মুসলমান ইমানদার, আমাদের বাংলাদেশের কথা বলি, এই বাংলার জমিনে কত দল আছে, সব দলের কথা আমরা নিজেরাও জানি। কথা বলেন, জানি? আমরা নিজেরাও জানি না এত দলের কথা, দলগুলোর নাম আমরা বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দলের কথা কোরআনুল কারীমের কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওই দলটাকে আপনাকে আমাকে করা লাগবে। বাকি যত দল আছে সমস্ত দলগুলোকে বাদ দিয়ে আল্লাহর দলের কর্মী আপনাকে আমাকে হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুনে নেন, যদি আল্লাহর দলের কর্মী আপনি আমি হতে চাই, এক নম্বর শর্ত হবে আপনার আমার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার এক নম্বর শর্ত হবে, যখন আল্লাহর দলের কর্মী হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের কর্মী যখন আপনি হয়ে যাব, আমি হয়ে যাব, তখন কিন্তু আপনার আমার প্রথম শর্ত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মন্ত্র পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি আমি পড়লাম, লা শব্দের অর্থ কি? নাই। লা শব্দের অর্থ কি? নাই। ইলাহা, কোন আইনদাতা নাই, কোন রিজিক দাতা নাই, কোন মাবুদ নাই, একমাত্র কেবলমাত্র আইনের মালিক, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আইন মানতে হবে তাহলে কার? যখন আপনি আমি এক নম্বরে ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার আমার উপরে ফরজ আইন হয়ে যায়, একমাত্র কেবলমাত্র আইন মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর আইন ছাড়া আর দ্বিতীয় কারো আইন মানা যাবে? জোরে বলেন যাবে? আর দ্বিতীয় কারো আইন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করে পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে ঘোষণা করে দিলেন, অবশ্যই অবশ্যই দল করতে হবে কার? আল্লাহর দল করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন দলের যখন আপনি আমি কর্মী হয়ে যাব, ভর্তি হয়ে যাব, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায় দিলেন, যারা আমার দলের কর্মী হবে ওদেরকে আগে ঈমান আনতে হবে। জোরে বলেন কি আনতে হবে? ওদেরকে আগে ঈমান আনতে হবে। আপনি আমি এখন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে যখন আপনি আমি ঈমানদার হয়ে গেলাম, বলেন তো দেখি, কালেমা পড়ার পরে কি আপনি আমি প্রকৃত ঈমানদার হয়ে গেলাম? জোরে বলেন হলাম? প্রকৃত ঈমানদার হলাম না? তখনই আপনি আমি প্রকৃত ঈমানদার হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আপনি আমি এই কালেমাটা পড়ে নিলাম, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ইলাহ মানি না, কারো আইন দুনিয়াতে আপনি আমি বাস্তবায়ন করি না। যখন দেখা যাবে আপনার আমার মাধ্যমে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনের উপরে আপনি আমি অটল আছি দেখা যাবে, তখনই বুঝতে হবে আপনি আমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই জন্য আপনার আমার উচিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এক নম্বরে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রতি যখন আপনি আমি ঈমান আনলাম, ঈমান আনার পরে আপনার আমার উচিত হবে একমাত্র আইন মানা আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আইন মানা আল্লাহর।